অভিকর্ষ অধ্যায়ের খুবই একটা দারুণ বেসিক ম্যাথ। দেখো যে 400 কিলোমিটার ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিরক্ষরেখার একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হয় একজন ব্যক্তির ঠিক আমাদেরকে বলছে নির্দিষ্ট সময় ঠিক তার মাথার উপরে দেখতে পেলেন, কত সময় পর আবার উপগ্রহটিকে তিনি দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে সুন্দর একটা দারুণ ম্যাথ আমরা যদি দেখি। দেখো যে এখানে কি বলছে, যে আমাদের মনে করো যে এই একটা পৃথিবী, আমাদের পৃথিবী, ঠিক আছে, আমরা ধরলাম যে এই পৃথিবী, এইখানে এই পৃথিবীর নিরক্ষরেখার অঞ্চলে, ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ধরলাম যে আমাদের এটা নিরক্ষ ব্যক্তি, এই অঞ্চলে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এখন এখান থেকে কি হচ্ছে, স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারপাশ দিয়ে ঘূর্ণায়মান অবস্থায় আছে। কত উচ্চতায় স্যাটেলাইট আছে? আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতায়, 400 কিলোমিটার ঊর্ধ্বে স্যাটেলাইট এই বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমরা ধরলাম যে স্যাটেলাইট এখানে এই বৃত্তাকার পথে স্যাটেলাইট আছে, এবং ঘুরতে ঘুরতে একসময় এটা এই ব্যক্তি যেখানে আছে এই ব্যক্তির মাথার উপরে চলে আসছে। ঠিক আছে, তাহলে স্যাটেলাইট ঘুরতে ঘুরতে একসময় এই ব্যক্তির মাথার উপর আসছে। এখন বলছে পুনরায় এই স্যাটেলাইটটা কখন আবার ওই ব্যক্তির মাথার উপর আসবে। কারণ স্যাটেলাইট ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে। এখন আমরা এইটা যদি বুঝতে হয় যে এই স্যাটেলাইটটা ঘুরতে ঘুরতে কখন আবার এই ব্যক্তির মাথার উপর আসবে, প্রথমে আমাদের লাগবে কি ওই স্যাটেলাইটের পর্যায়কালটা কেমন। সেটা কি পৃথিবীর পর্যায়কালের চেয়ে বেশি নাকি কম, নাকি আবার পৃথিবীর পর্যায়কালের সমান? তাহলে তো আবার ভূস্থির হলে সবসময় থাকবে। যদিও ভূস্থির হলে এই প্রশ্নটা হতো না, তারপরেও আমাদের আগে কি করতে হবে, স্যাটেলাইটের পর্যায়কালটা আমরা আগে বের করে দেখতে হবে। সো স্যাটেলাইটের পর্যায়কালের সূত্র কি, আমাদের যেহেতু এখানে কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাহলে এইচ দিলে স্যাটেলাইটের পর্যায়কাল আমরা কি জানি, দেখো 2π√ওভার r প্লাস এইচ এর হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি এইচ দেওয়া আছে, আর এর মান, পৃথিবীর ভর, এগুলো আমরা মুখস্থ বসাই দিলেই টি এর মান পেয়ে যাবো। তো টি এর মান কত আসবে, এটা আমরা যদি হিসাব করি, হিসাব করে দেখা যাবে টি এর মান আমাদের 1.5 আওয়ারের কাছাকাছি আসবে। একটু কম বেশি হতে পারে, আমরা ধরে নিলাম অ্যাভারেজে 1.5 আওয়ার। তাহলে দেখো পৃথিবী 24 ঘন্টায় এক পাক সম্পূর্ণ করে, কিন্তু স্যাটেলাইট কি করছে 1.5 ঘন্টায় এক পাক সম্পূর্ণ করছে। তার মানে পৃথিবীর চাইতে কিন্তু সে অনেক দ্রুত ঘুরছে। তাহলে স্যাটেলাইটের এক পাক সম্পূর্ণ করতে খুবই কম টাইম লাগবে পৃথিবীর তুলনায়। এখন আমরা ধরলাম যে এই স্যাটেলাইটটা কি হয়েছে, এখান থেকে যাত্রা করার টি সময় পর আবার সে পুনরায় আমাদের কি হবে, ওই ব্যক্তির মাথার উপরে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে টি সময় পর, তাহলে টি সময় পর পুনরায় মাথার উপর আসবে। ঠিক আছে, তাহলে মাথার উপর আসবে। ওকে, তাহলে এখন আসি যে এই টি সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটবে। তাহলে এই টি সময়ে স্যাটেলাইট কি করবে, এখান থেকে যাত্রা শুরু করবে, শুরু করে এখান থেকে টোটাল এক পাক ঘুরবে, ঘুরে যদি এখানে ফিরে আসে, তাহলে কি সে ওই ব্যক্তিকে পাবে? তখন কি ওই ব্যক্তি মাথার উপর থাকবে? ওই সময়ের মধ্যে তো এই ব্যক্তি এখান থেকে আবার কি করবে, কিছু দূর আগে আসবে, যেহেতু পৃথিবী নিজেও কি হচ্ছে, ঘূর্ণনশীল আছে। সো স্যাটেলাইটকেও কি হতে হবে, আরো একটু বেশি এই পয়েন্টে আসতে হবে। তবে কি হবে, যে আবার সেই ব্যক্তির পুনরায় ব্যক্তির মাথার উপর দেখতে পাবে। কারণ ব্যক্তি এখন এখানে চলে আসছে পৃথিবীর ঘূর্ণনের কারণে, তাহলে এখন স্যাটেলাইটকেও এখানে থাকতে হবে। তবে কি হবে, স্যাটেলাইট পুনরায় তার মাথার উপর আসতে পারবে। ফলে এই টি টাইমের মধ্যে আমাদের পৃথিবী কোথেকে আসছে, পৃথিবী আমাদের এখান থেকে এইটুকু, জাস্ট পৃথিবী এই থেটা পরিমাণ পরিসরণ ঘটছে বা ওই ব্যক্তির। আর স্যাটেলাইট কি করছে, টোটাল এক পাক সম্পূর্ণ করে আরো অতিরিক্ত এই থেটা পরিমাণ আসছে। তাহলে স্যাটেলাইটের কনিক সরণ হয়েছে আমাদের একটা সম্পূর্ণ পাক, এক পাক প্লাস থেটা। আর সম্পূর্ণ এক পাকের জন্য আমরা কি জানি যে কত হয়, কনিক সরণ 2π। তাহলে এখানে স্যাটেলাইটের সরণ যদি আমরা দেখি, তাহলে স্যাটেলাইটের কনিক সরণ হবে 2π প্লাস থেটা। ওকে, তাহলে উভয় পক্ষে যদি আমরা টাইপ দিয়ে ভাগ করে দিই, তাহলে থেটা প্রাইম বাই টি ইজিক্যাল টু 2π বাই টি সমান সমান থেটা বাই টি। ঠিক আছে, থেটা বাই টি। এখন থেটা বাই টি কনিক সরণ বাই টাইম মানে কি জানি আমরা, কনিক বেগ। সো এটাকে আমরা সহজে কনিক বেগে কনভার্ট করতে পারি। এটা স্যাটেলাইটের কনিক বেগ সমান সমান 2π বাই টি প্লাস এটা পৃথিবীর কনিক বেগ। আর কনিক বেগের সাথে আবার কি পর্যায়কাল রিলেশন, যেহেতু আমাদের এখানে কনিক বেগ দেওয়া নাই, সো আমরা পৃথিবী এবং স্যাটেলাইট উভয়ের পর্যায়কাল জানি। যে স্যাটেলাইটের পর্যায়কাল এইটা, পৃথিবীর পর্যায়কাল কত, 24 ঘন্টা। সো এটাকে যদি আমরা পর্যায়কালে কনভার্ট করি, তাহলে এটা লিখতে পারবো 2π বাই স্যাটেলাইটের টি প্রাইম ধরলাম, আচ্ছা স্যাটেলাইট এটা টি প্রাইম দিই, তাহলে এটা 2π বাই স্মল টি, এটা হচ্ছে এই টি যে সময় পরে পুনরায় সে মাথার উপর আসছে। আর এই ওমেগা মানে আমাদের হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে যে 2π বাই পৃথিবীর পর্যায়কাল। তাহলে পৃথিবীর পর্যায়কাল এই টি এর মান 24 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা 2π সব থেকে বাদ দিয়ে ইজিলি আমরা টি এর মানটা হিসাব করতে ক্যালকুলেট করতে পারছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ফাইনালি 1/t ইকুয়াল টু 1/t প্রাইম মাইনাস 1/t।
তার মানে 1/1.5 মাইনাস 1/24। তাহলে এত ঘন্টা পর এটা ইনভার্স করে দিলে টি এর মান যেটা পাবো, অত ঘন্টা পর কি হবে, পুনরায় স্যাটেলাইটটা ওই ব্যক্তির মাথার উপরে দেখা যাবে। ওকে, এখানে কিন্তু আমাদের আরো একটা টুইস্ট আছে। ঠিক আছে, খেয়াল করো, বেসিক বিষয় সেটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের অঙ্কে কিন্তু বলেনি স্যাটেলাইটটা কোন দিকে ঘুরছে। আমরা কিন্তু ধরে নিয়েছি যে পৃথিবীও এইদিকে ঘুরছে, স্যাটেলাইটটাও এই দিকেই ঘুরছে। যার কারণে কিন্তু আমাদের যে সে এখান থেকে ক্রস করে গিয়ে টোটাল এক পাক ঘুরে আবার এখানে আসছে। কিন্তু যদি উল্টাটা হতো, যে পৃথিবী এইদিকে ঘুরছে কিন্তু স্যাটেলাইট যদি উল্টা দিকে ঘুরতো, স্যাটেলাইট যদি এখান থেকে এইদিকে ঘোরা শুরু করতো, তাহলে কি হতো? তাহলে পৃথিবী এদিক ঘুরতে ঘুরতে এখানে আসতো, স্যাটেলাইট তো আমাদের এইখান থেকে এখানে এসেই ব্যক্তির মাথার উপর চলে আসতে পারতো। এই আমাদের তাকে অত দূর যাওয়ার দরকার ছিল না, সে এইখান থেকে ঘুরে এখানে আসলেই ব্যক্তির মাথার উপর চলে আসতো। তখন কিন্তু তার এক পাখি পূর্ণ হতো না। তাহলে স্যাটেলাইট যদি আবার ব্যক্তির দিকে ঘুরতো, তাহলে কিন্তু আমাদের থিটা প্রাইমে চেঞ্জ হতো, থিটা প্রাইম কিন্তু তখন 2π মাইনাস থিটা হতো। তার মানে স্যাটেলাইট কোন দিকে ঘুরছে এটা কিন্তু একটা বড় বিষয়। আমরা অনেকে এটা খেয়াল করি না, আমরা সবসময় এইভাবে ধরে নিয়ে, অনেক বইয়ে এইভাবেই করা আছে, কিন্তু এটা আসলে ঠিক না। প্রশ্নে যখন কোনো ডিটেলস বলা থাকবে না, তখন আমাদের কি দুইটাই দেখাতে হবে, যে এটা হচ্ছে স্যাটেলাইট আর পৃথিবী একই দিকে ঘুরলে এটা হবে, আর স্যাটেলাইট যদি পৃথিবীর ঘূর্ণনের উল্টা দিকে ঘুরে, তাহলে স্যাটেলাইট যদি বিপরীতে ঘুরে, স্যাটেলাইট আমাদের উপগ্রহ উল্টা পথে ঘুরলে, উপগ্রহ বিপরীত দিকে, বিপরীতে চললে, তখন আমাদের এটা হবে। উপগ্রহ বিপরীতে চললে ওইটা হবে, আর উপগ্রহ পৃথিবীর দিকে চললে তখন আমরা এইভাবে ইজিলি বের করতে পারবো। খুবই দারুণ একটা কনসেপচুয়াল ম্যাথ, আশা করি খুব সহজে বুঝতে পারছো।